আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে একটা ফাতরা শেষ করার তৌফিক দান করেছেন। আমাদের শিক্ষা জীবনের সর্বশেষ ধাপ, আমাদের আত-তাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইসলামি ফিল ফিকহিল ইসলামি সম্পর্কে আমরা যেই পড়াশোনা, যেই তাদরিবে বা যেই তাখাসসুসে আমরা ভর্তি হয়েছি, তার একটা ফাতরা আমাদের জীবন থেকে বিগত হয়ে গেল। পরীক্ষা প্রায় শেষ, আর মাত্র একটা পরীক্ষা বাকি আছে। এরপরে আপনারা বাড়িতে যাবেন। তো বাড়িতে যাওয়ার আগে হয়তো আর মজলিস হবে না, এই জন্য চিন্তা করলাম এখন কিছু কথা বলে নিই। আসলে আপনাদের নিয়ে বৈঠক করতে খুব ভালোই লাগে আমার। আপনাদেরকে একসাথে বসে কথাবার্তা বলতে, আলোচনা করতে আমার খুব ভালো লাগে। আমি এটা খুব এনজয় করি। এবং আপনাদের ছুটি হলে বা একসাথে না বসতে পারলে আমার কষ্ট হয়। প্রতি বছরই এমন হতো, যদি আপনাদেরকে নিয়ে বসি, কোনো একটা বিষয় যদি আমি আলোচনা করি, আপনারা যদি সেটা আগ্রহ ভরে শোনেন, মনে রাখেন, এটা আমার খুব খুশির কারণ হয়। বলতে পারেন ইবাদত বন্দেগীর পর দুনিয়ার যে কোনো কাজের থেকে এটা আমার কাছে বেশি আনন্দদায়ক। এবং এই আনন্দের কারণেই তো আসলে খেদমতে জিন্দেগিতে থাকা। এখানে অনেক অপ্রাপ্তি, অনেক কিছুই আছে, কিন্তু তারপরেও এই প্রাপ্তি আছে। আল্লাহ তাআলার আজর, সেটা তো আছেই। এবং এখান থেকে আপনাদের এটাও কিন্তু একটা শিক্ষা, যে আপনারা যে কোনো প্রফেশনকে, অর্থাৎ আপনার যে কাজটা আছে, এই কাজটা আপনি আনন্দদায়ক বানাবেন। নিজে যদি আপনি টার্গেট রাখেন যে আমি একজন মুদাররিস হব, তো আপনি তাদরিসে আপনার মজা লাগতে হবে, তাহলে আপনি সফল হবেন। আপনি যদি মনে করেন আমি একজন লেখক হব, তাহলে আপনার এমন হতে হবে যে লিখলে আপনার আপনার মজা লাগে, তাহলে আপনি সফল হবেন। আপনি যদি চান আপনি একজন বক্তা হবেন, তাহলে আপনার এমন হওয়া লাগবে যে আপনি বক্তব্য দিলে আপনার ভালো লাগে, না দিলে আপনার খারাপ লাগে, তাহলে আপনি সফল বক্তা হবেন। এগুলো একজন বলবে, একটা উপলক্ষ তৈরি হবে, তা না, আপনি এমনি মানে আপনি বক্তব্য দিতে থাকবেন। এই জন্য যেই প্রফেশন আপনার, সেটা আপনার জন্য ভালো লাগে, এই বিষয়টা আপনার নিশ্চিত করতে হবে। আমি কি বোঝাতে পেরেছি? এটা অনেক বড় একটা জিনিস। তো আলহামদুলিল্লাহ, আমার ভালো লাগে। আমার এখনও নিয়মিত পড়াশোনা করতে ভালো লাগে। আমি যদি পড়ার টেবিলে থাকি, তো এটা আমার কাছে অনেক ভালো লাগে। আমি যদি কোনো বিষয়ে তাহকিক করতে থাকি, এটা আমার কাছে ভালো লাগে আলহামদুলিল্লাহ। এবং আমি চাই, আপনাদের কাছে দোয়াও চাই, আল্লাহ তাআলা যেন এটা মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর দিন পর্যন্ত এটা ধরে রাখার তৌফিক দান করেন। এখনো মনে হয় যে রাত মানে ঘুমাইতেই মনে চায় না, বিভিন্ন কিছু এটা করতেছি ওটা করতেছি, ভালোই লাগে আমার কাছে। এটা লিখতেছি, এটা বলতেছি। মার কাছে থাকতে বলেছিলাম না যে আমার সামনে একটা খাতা খোলা থাকতো সবসময়, কোনো কিছু আসলেই, মনে আসলে এটা নোট করতাম। তো ওখানে আমি এই কথা কথা কয়েকবার লিখেছি, যে এখন মোতালা করতে ভালো লাগে, মোতালা না করলে কষ্ট হয়। এই যে একটা বড় সম্পদ, এটাকে হেফাজত করতে হবে, ধরে রাখতে হবে। এটাকে ধরে রাখতে হবে, যে যদি মোতালায় থাকি, যদি লেখালেখির মধ্যে থাকি, তাহলে ভালো লাগে। যদি এটা না করি তাহলে কষ্ট হয়। তো আলহামদুলিল্লাহ, ওই তখনকার মতো ওই মেহনত এখন নাই। বাকি যতটুকু আছে আরও বাড়াতে চাই, এবং এটাকে ধরে রাখতে চাই। তো আমি চাই, আর আপনাদের দরকার নেই, দরকার আছে। এবং আলহামদুলিল্লাহ, এই ছুটিকালীন আমি কি কি করব, এ বিষয়ে আমার একটা পরিকল্পনা আমি করেছি। বাসায় একটা মানে দরজার দরজা আমি লাগিয়ে রাখি বড় কাগজে, এটা করা দরকার, এটা করা দরকার, করা হয়ে গেলে টিক দিই। এমনি মোবাইলেও তো আছে যে আজকে আমার কি কি করতে হবে ইত্যাদি। বেশি গুরুত্বপূর্ণ হলে পরে অ্যালার্ম দিয়ে রাখা হয়,
যদি অনেক দিন পরে হয় তাহলে ওটা ক্যালেন্ডারে অ্যালার্ম দেওয়া হয়। তো এগুলো অনেক গুরুত্বপূর্ণ জিনিস। যারা সফল মানুষ হতে চায় তাদের কিন্তু এগুলো মানে খুবই জরুরি কিছু সিফাত। এই যে আপনার জরুরি কাজ বাদ যাবে না একটাও, সময় মতো আপনার কাজটা হয়ে যাবে। বলেন তো এটা সফল মানুষের সিফাত কিনা? আর ব্যর্থ মানুষের সিফাত কি? ব্যর্থ মানুষের সিফাত হলো যে সময়ের কাজ সময় করবে না, ইস মনে ছিল না, ইস মনে ছিল না, তো করেননি তো করেননি, করেননি তো। আর সফল মানুষ সে কিন্তু সময়ের কাজ সময় করবে, খুব টাইম হিসাব করে, টাইম মেপে মেপে কিন্তু সে কাজ করেই ফেলবে। এটা হলো কাদের আলামত? সফল মানুষের আলামত। আর আসলে যারা ভালো ছাত্র তাদের কিন্তু আপনার একটা নিজামুল আওকাত থাকে, ছুটিকালীনও নিজামুল আওকাত থাকে। শুধু নিজামুল আওকাত কিন্তু মাদ্রাসায় থাকা অবস্থার না, নিজামুল আওকাত কখনেরও, সারা জীবনেরও। এমনকি ছুটিকালীন কিন্তু তারা আলাদা নিজামুল আওকাত বানায়। যারা আরও ভালো ছাত্র তারা কিন্তু শুধু নিজে বানায় তা না, উস্তাদের থেকে পাশ করায় নেয়, উস্তাদেরকে দেখায় নেয় যে হুজুর আমি তো এটা করেছি, এটা ঠিক আছে নাকি ঠিক নাই। অনেক সময় দেখা যায় যে অনেক বাড়াবাড়ি হয়ে যায়, অর্থাৎ এত বেশি লিখেছে এটা আসলে এই 5-6 দিন ছুটিতে এটা পালন করা সম্ভবই না। মানুষ যখন অস্বাভাবিক কোনো নিজামুল আওকাত বানায় তখন কিন্তু সে মোটেও কিছু করে না। কারণ কি? যখন চিন্তা করেছি এত কাজ, ইস, করাই হয় না। কিন্তু দেখা যাচ্ছে এমন সহনীয় কিছু কাজ, দেখা যাচ্ছে সহজ কিছু কাজ নির্ধারণ করা হলো যেটা করা সম্ভব। বলেন তো এটা সহজে করা যাবে কিনা, করতে মনে চাবে কিনা? বা এমন কিছু বিষয় রাখলেন যেটা আপনি নিজেই আরো মানে আপনি ভালোভাবে পড়তে পারেন, আপনি নিজেই এনজয় করেন, সমস্যা নাই। এমন হালকা পাতলা কিছু জিনিস যেটা নিজের পকেটেই রাখা যায়, ঠিক আছে? এই জন্য আসলে অনেকে বলে না যে হুজুর আপনি লেখালেখি কীভাবে চালান, ইফতা বিভাগ কীভাবে চালান, আবার আপনি অনলাইনে বক্তব্য দেন কীভাবে, নানান কাজ একসাথে, সংসার কীভাবে সামলান। আমার নিয়ে অনেক মানুষের অনেক মাথায় ব্যথা, তো এত সামলান কীভাবে? সময়কে বেশি কাজে লাগানোর মাধ্যমে, দ্রুত কাজ করতে পারার মাধ্যমে। এখানে দ্রুত কাজ করা শিখতে হয়। কি শিখতে হয়? দ্রুত কাজ করা শিখতে হয়, সময়কে কাজে লাগাতে হয়। যারা ছুটিকে ছুটি মনে করে না তারাই তো কাজ করতে পারবে। আর যারা মাদ্রাসা খোলা অবস্থায় ছুটি কাটায়, আর ছুটির সময় তো সারাদিন ঘুমায় থাকে, সারাদিন এখানে যাবে ওখানে যাবে ঘোরাফেরা করবে, তারা যদি এসকাল করে তো এসকাল করতেই পারে। কিন্তু যারা কাজের মানুষ হয় তারা ছুটিকেও ছুটি মনে করে না। ছুটির সময় তাদের প্ল্যান থাকে যে আমি ছুটির মধ্যে এই বিষয়টা লিখবো, ছুটির মধ্যে এই কাজটা এতদিন করতে পারিনি, এই কাজটা আমি করবো। তারা তো কাজ করবেই, আপনার দেখলে তো মাথা খারাপ হবেই। বুঝতে পেরেছেন? তো এই জন্য আসলে যারা পৃথিবীতে কাজের মানুষ হয় তাদের কিন্তু আসলে কোনো ছুটি হয় না। এটা মাদ্রাসার প্রচলিত, আমি বলি এই ছুটিকে আমি তাবির করি এইভাবে, মাদ্রাসার প্রচলিত নিয়ম কানুন কিছুদিনের জন্য বিরতি দেওয়া হয়েছে। কি বললাম? আসলে বলেন তো মুমিনের কি কোনো ছুটি আছে? বলেন তো আপনাদের ছুটি আছে তো 5 ওয়াক্ত নামাজ কি মাফ? অন্যান্য যে ইবাদত বন্দিগি আছে সেগুলো কি মাফ হয়ে গেল? না, সব চালু থাকবে। শুধু মাদ্রাসার প্রচলিত যে নিজাম আছে এই নিজামটা কিছুদিনের জন্য আপনাদের জন্য মওকুফ করা হয়েছে, ঠিক আছে? তো এটা একটা বিরতি দেওয়া হয়েছে, কিন্তু আসলে কিন্তু ছুটি না। কারণ এটা কিন্তু একটা দৃষ্টিভঙ্গি। আমি যদি এটা ছুটি মনে করি, নামাজের গাফলতি কেন হয়? আমি ওই যে ছুটি মনে করেছি, আসলে ছুটি মনেই করা যাবে না। কি মনে করবেন? মনে করবেন মাদ্রাসার প্রচলিত যে ইন্তেজাম ছিল, নিজাম ছিল, সেটা কিছুদিনের জন্য বিরতি দেওয়া হয়েছে। আপনার লেখালেখি, আপনার বক্তব্য এগুলো স্বাভাবিক থাকবে। আমি আরো বলবো, ছুটিকালীন সময় আপনি একটা লেখনী লেখেন। রোজনামচা তো অবশ্যই নিয়মিত লিখবেন। ছুটির মধ্যে আপনি একজন আত্মীয়র বাড়িতে গেছেন, আপনি মাদ্রাসা থেকে বাড়িতে যাচ্ছেন, যেতে যেতে অনেক কিছু দেখেছেন, আপনি এগুলো একটু গভীরভাবে দেখেন। দেখেন আসলে
লেখক হলে যে কোনো কিছু কিন্তু আরো বেশি এনজয় করা যায়, জানেন, ভাবা যায়। আপনি মাদ্রাসা থেকে বাড়িতে যাচ্ছেন, বাড়িতে যেতে যেতে দেখলেন যে কৃষক রোদে কত কষ্ট করে কাজ করছে। আপনি এটা নিয়ে একটু গাড়িতে বসে বসে ভাবেন, ইস, আল্লাহ তালা আমাদের কত ভালো রেখেছেন। আল্লাহ তালা আমাদেরকে ফ্যানের বাতাসে এই ছায়ার মধ্যে বসিয়ে আল্লাহ তালা আমাদের না চাইতে রিজিক দিচ্ছেন, সুবহান আল্লাহ। এরপর আবার ভাবেন, এই কৃষক তারা তো আসলে দেশের হিরো, তাদের কোনো স্বীকৃতি নাই, মূল্যায়ন নাই, কিন্তু এই কৃষক যদি এই কষ্টটা না করতো, তাহলে আমরা এই ভাত কোথায় পাইতাম, আমরা কি খেয়ে আমরা বেঁচে থাকতাম। এই পুরা বিশ্ব নিজাম যে টিকে আছে, তাদের একটা খুব জরুরি এবং গুরুত্বপূর্ণ পার্ট তো কৃষকরা। এরকম বিভিন্ন বিষয় নিয়ে আপনি ভাবেন, কোরআনে কারিমের কি নির্দেশ না, আল্লাযীনা ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। এই ফিকিরের এই সিফাতটা আপনার হাসিল করেন, দেখবেন যে কোনো ছোট ছোট বিষয় থেকে অনেক বড় বড় ইবরত আপনি হাসিল করতে পারবেন। এটা শুধু এই কালের ফায়দা তা না, এটা পরকালের জন্যও ফায়দা। আপনি আল্লাহ তাআলার মারিফাত আপনি হাসিল করতে পারবেন এই সৃষ্টির মধ্যে যদি আপনি তাফাক্কুর করেন। আল্লাহ তাআলার মারিফাত হাসিল করতে পারবেন কয়েকভাবে। একটা হলো সৃষ্টির মধ্যে কল্পনা করা, একটা হলো কোরআনে কারিমের মধ্যে কোরআনে কারিম অধ্যয়ন করা, আর একটা হলো যে আল্লাহ তাআলার যত সিফাতি নাম আছে এই নামগুলো নিয়ে চিন্তা ভাবনা করা এবং এটার সঠিক মানা উপলব্ধি করা। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ তাহলে কি, সৃষ্টির মধ্যে ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এটা মুমিনের অনেক বড় সিফাত। এটা আপনারা তাফাক্কুর করবেন, ফিকির করবেন, ফিকির মান হবেন আপনারা। চিন্তা শক্তি, আপনি আজকে একটা চিন্তা করবেন, কালকে দুইটা চিন্তা করা আপনার জন্য সহজ হবে। আপনার লেখা যেমন একটু একটু করে শুরু করতে হয়, এই ফিকির করাও কিন্তু এরকম। আর আমি এটাও বলে দিচ্ছি, আপনি ভালো লেখক ভালো বক্তা তখনই হবেন যখন আপনি চিন্তাশীল একজন ব্যক্তি হবেন। আপনি ভালো আলেম ভালো মুফতি, সব কিছুর ফাউন্ডেশন কিন্তু এই ফিকির। সব কিছুর ফাউন্ডেশন কি, আমাদের ফুকায়ে কেরামের বিভিন্ন লেখনী দেখলে বোঝা যায় না যে ওনারা কি পরিমাণ ওনারা মুতাফাক্কির ছিলেন। সবসময় ওনাদের মাথার মধ্যে মাসলা মাসাইল নিয়ে ঘুরতো, কত রকম বিষয় ওনারা বলে গেছেন সুবহানাল্লাহ, যেটা ওই জামানা আসেইনি। ওনারা চিন্তা শক্তির মাধ্যমে আগামী 100 বছর 200 বছর পর্যন্ত ওনারা ফিকির করেছেন, যেটা একেবারেই গায়রে মুতাসাওয়ার ছিল, ওইটা তো আর ফিকির করতে পারবে না, স্বাভাবিক বিষয়। কিন্তু যতটুকু মানে ফিকির করতে পেরেছেন, সুবহানাল্লাহ, মানে কত বিষয় ফিকির করেছেন যেটা ওই জামানায় কিন্তু ছিল না। এই জন্য আমরা এই ফিকিরের যেই সিফাত, এটা আমরা হাসিল করবো কিনা, এই ফিকিরের সিফাত হাসিল করার লোভ আছে কার কার? আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। ছাত্রদের তো ছাত্র তো এমন হবে যে সব সময় সে নিজেকে আত্ম উন্নয়নের ব্যাপারে অত্যন্ত সে ফিকিরমান হবে। সে ফিকির করবে যে আমার কোথায় কোথায় একটু দুর্বলতা আছে, একটু অসম্পূর্ণতা আছে, সে ফিকির করবে, ফিকির করে সেইভাবেই সে কাজে লাগানোর চেষ্টা করবে। ঠিক আছে, এই জন্য ফিকির মান হবেন। তো যদি ফিকির মান হবেন, আপনি ভালো লেখক হতে পারবেন। বলেন তো, একজন একটা লেখক একটা লেখা লিখেছে খুব সহজে, এবং যারা ভালো সাহিত্যিক হয় তাদের লেখা পড়তে কিন্তু মজা লাগে এবং সহজ লাগে। সঠিক বললাম নাকি বেঠিক বললাম? দেখবেন যে আপনার মনের কথাগুলোই বলতেছে। ধরেন সে একটা সফরনামা লিখেছে, তো সে এমনভাবে কথাগুলো সাদা মাঠা আকারে বলতেছে যে মনে হবে যেন এই লেখা সাহিত্যিক হলো কীভাবে, এটা তো আমিও লিখতে পারি। তা আপনি একটু কলম ধরে বসেন না, যে 2 লাইন পরে কলম আটকে যাবে, আপনি কথা মিলাতে পারবেন না, কথা আসবে না। তো আসে না কেন? একটা হলো যে লিখতে লিখতে লেখা আসে, আর একটা হলো যে চিন্তা। আপনি যদি চিন্তাশীল না হন, এই যে একটা কৃষক, কত কৃষক তো আপনি দেখবেন, কিন্তু হয়তো আমার কথা শোনার পরে যে কোনো জিনিস নিয়ে একটু ফিকির আপনার বাড়বে। ধরেন যে ড্রাইভার আপনার গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে, তাকে নিয়ে একটু ফিকির করুন।
ধরেন আমাদের পরিবহনগুলো যে দুরবস্থা, এইগুলো নিয়ে একটু ফিকির করেন। আপনি এই দুনিয়া জিন্দেগি নিয়ে একটু ফিকির করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এটা নিয়ে একটু ফিকির করেন। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, এই আয়াত নিয়ে একটু ফিকির করেন। ইন্না ফি যালিকা লাআয়াত, ইন্না ফি যালিকা লাআয়াত, এই আয়াতগুলো নিয়ে ফিকির করেন। আল্লাহ তাআলা কত কত অসংখ্য জায়গায় বলেছে না ফিকির করার কথা। ইন্না ফি যালিকা লাআয়া মানে কি, লাইবরা মানে কি? ফিকির না করলে কোনো ইবরা বের হবে? আমরা তো কোরআনে কারিম অধ্যয়ন করি, হাদিস অধ্যয়ন করি, এগুলো নিয়ে ইখতিলাফ নিয়েই তো আমরা সবসময় ব্যস্ত থাকি। কিন্তু কোরআন হাদিস কি শুধু ইখতিলাফের জন্য না, আমাদের হেদায়েতের জন্য? আল্লাহ তাআলা প্রথমে তো এটা উদ্দেশ্য বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, তো সেই হেদায়েত তো গ্রহণ করা উচিত আমাদের। আমরা আহকামুল আহ, আহকামুল আয়াত তো আমরা পড়বো, আয়াতুল আহকাম তো আমরা পড়বো, কিন্তু ইবরতের আয়াত, তাফাক্কুরের আয়াত, শিক্ষা গ্রহণের আয়াত, ফাহালমি মুদ্দাকির, সেই মুদ্দাকিরকে আমরা হব না? বলেন, আমরা কি চিন্তা ভাবনা করবো না? তো এই জন্য আপনারা যে কোনো জিনিস নিয়ে ভাববেন, আমি কেন জন্ম হয়েছি, আমি কোথায় যাচ্ছি, কোথায় যাব, এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন। আপনি এটা নিয়েও চিন্তা ভাবনা করবেন যে আমি একদিন মারা যাব। একদিন না, আমি বলেছি না এর আগে, প্রতিটা দিন মনে করবেন আমার জীবনের শেষ দিন। এটা শুধু কথার কথা না, বাস্তবেই উপলব্ধি করবেন। যত যা কিছু গোছানোর আজকে আমাকে গোছাতে হবে, আজকেই আমার শেষ করতে হবে। তখন দেখবেন আপনি এত বেশি কর্মমুখর হবেন যেটা কল্পনাও করা যায় না। অনেক বেশি কর্মমুখর হবেন আপনি, বুঝতে পেরেছেন? কারণ আপনি তো মনে করেছেন আজকে আপনার শেষ দিন। আপনি অলসতা অলসতা আসবে বলেন? এটা শুধু মনে মনে একটা মিথ্যা দিলে হবে না, এটা বাস্তব উপলব্ধি করতে হবে যে আমি যে আছি, আমি তো যে কোনো সময় মারা যেতে পারি। এই নিঃশ্বাসটা যদি বন্ধ হয়ে যায়, বলেন তার কত সময় বাঁচবেন আপনি? আপনার প্রতি মুহূর্তে প্রতি মিনিটে আপনার এই হার্ট 70 থেকে 100 বার কাজ করতেছে, এটা কখন থেমে যাবে বলেন তো? আপনি জানেন এই মাথা প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ ডেটা ট্রান্সফার করতেছে, এই মাথা কখন মানে থেমে যাবে, স্থির হয়ে যাবে, আপনি তো জানেন না। এবং আপনি এগুলো আরো উপলব্ধি করেন যে আমাদের মতো কত যুবক দুনিয়া থেকে চলে যাচ্ছে। এই যে আপনারা বাড়িতে যাবেন, আমরা আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে নিরাপদে নিয়ে যান, আবার নিরাপদে ফিরিয়ে আনেন। কিন্তু কোথায় কার দুর্ঘটনা লেখা আছে জানা আছে কারো? কারো জানা আছে? বাকি আল্লাহ তাআলা মানুষের মৃত্যু ভয় মানুষের জন্য একেবারে লাজিম করে দেননি। যদি এটা হতো তাহলে মানুষ স্বাভাবিকভাবে দুনিয়ায় বেঁচে থাকতে পারতো না। মৃত্যু ভয়ে মানুষ সবসময় হাই হুতাশ শুরু করতো, মানুষ পাগলের মতো হয়ে যেত, উন্মাদ হয়ে যেত মানুষ। এখন তো বিশ্ব উন্মাদনা, মানুষ মৃত্যু ভয়ে উন্মাদ হয়ে যেত। কিন্তু এটাকে এত বেশি ভোলা উচিত না যেটা আমাদের একেবারে পরকাল থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দেয়, আল্লাহ তাআলা থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেয়। বলেন তো, এই যে বিশ্ব, এই যে পুরা বিশ্বের চাকচিক সব কিছু মিলে, বলেন তো প্রত্যেকটা বিষয়ের মধ্যে ওই উপাদান এখন মানুষ অ্যাড করতেছে কিনা? যে আল্লাহ বিমুখতা, ভূমি বিমুখী, মানে আল্লাহ থেকে দূরে সরে যাওয়া, পরকালের কথা মনে না পড়া, বিষয়টা এরকম না? সাধারণ একজন মানুষ, জেনারেল শিক্ষিত মানুষ, সে হয়তো প্রচলিত, সে একটু নামাজ পড়তেছে, এবং নামাজ পড়বে না তা না, নামাজ অবশ্যই পড়বে, কিন্তু একেবারে দিল থেকে সে দিনে কয়বার উপলব্ধি করতেছে? আমি বলেছি না যে
ইবাদতের দরবেশ অনেক আছে, কিন্তু মুআমালাতের দরবেশ অনেক কম। সে ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, সে বেপরদা চলতেছে। সে ওই উপলব্ধি করতেছে না যে আমি তো একজন মারা যাব, যে কোনো মুহূর্তে আমার এই জীবন প্রদীপ একেবারে নিভে যেতে পারে। সেটা কিন্তু আসলেই দিল থেকে উপলব্ধি করছে না। বিষয়টা কি এরকম না? আমার কথা বুঝতেছেন আপনারা? বিষয়টা তো এরকম যে আল্লাহ তাআলার কথা মনে পড়ছে না, পরকালের শাস্তির কথা মনে পড়ছে না, পরকালে জান্নাতের আশা ওইভাবে আমরা করছি না। তো এইটার কিন্তু নমুনা হব আমরা, পরকালের ফিকিরের নমুনা হব আমরা, আল্লাহ তাআলার ভয়ের নমুনা হব আমরা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ঠিক আছে? আমাদের দেখেই কিন্তু মানুষ শিখবে। এই জন্য আপনারা ফিকির মান হবেন, আজকে থেকে এই প্রতিজ্ঞা নিন। জীবনে প্রতিটা, দেখেন আমি তো বলি, আপনি প্রতিটা কথা বলবেন, সেটা আপনি ফিকির করে বলবেন। প্রতিটা কথা বলবেন, ফিকির করে বলবেন। আমি বলবো যে আপনি প্রতিটা পদক্ষেপ নিচ্ছেন, আপনি এইখান থেকে কম্পিউটার রুমে যাচ্ছেন, এটা একটু ফিকির করে যান যে আমি কেন এখান থেকে বের হব, কেন এখানে আমি যাব। বোঝাতে পেরেছি আমি? বলেন তো, সবসময় কি আমরা যে কোনো কাজকে ফিকির করে করি? বলেন, আমরা কি প্রত্যেকটা কাজ আমরা ফিকির করে করে করি? এমনি অনেক সময় আমরা থাকি, একেবারে এমনিতেই আমরা কোনো সময় থাকবো না। আমি এক সময় ঘুমাবো, তো সেটা আমি ফিকির করে ঘুমাবো। আমি কি করে ঘুমাবো? আমি ফিকির করে ঘুমাবো। আমি একজনের সাথে কথা বলবো, সেটা আমি ফিকির করে কথা বলবো, যে কতটুকু আমি কথা বলবো, কেন কথা বলবো, কি বিষয়ে কথা বলবো। ফিকির মান হন আপনারা, আপনারা ফিকির মান হয়ে যান। তো আজকে এই মজলিস থেকে আপনারা এই তালিমটা কি গ্রহণ করলেন? কি তালিম? ফিকির মান হবেন। ঠিক আছে? আপনারা ফিকির মান হবেন। তো এরপরে ফিকির মান হয়ে আপনি বাড়িতে যাবেন এবং প্রতিটা বিষয় আপনি চিন্তা ভাবনা করে, ওই যে বলছিলাম, লিখবেন। বলেন তো, বাড়িতে গিয়ে লেখালেখি এটা কি কোনো কষ্ট? আপনি যেইগুলো জানছেন ওগুলো মানুষের সাথে, যেমন বাড়ি গিয়ে আপনার আম্মার সাথে গল্প করবেন না অনেক বিষয়ে, যে আম্মা আমি এটা দেখেছি, ওটা দেখেছি, আপনি ওইভাবে আপনি ওই রোজনামচার পাতায় আপনি গল্প করেন, গল্প লেখেন। প্রথমেই অনেক ভালো লিখতে হবে, খুব ভালো শব্দ চয়ন হতে হবে, এত কিছু পিছনে পড়ার দরকার নেই। আপনি আগে আপনি লেখা অভ্যাস করেন, আপনি লিখতে থাকেন, লিখতে লিখতে এক সময় ভালো হবে লেখা। লিখতে লিখতে কি হবে? লেখা ভালো হবে। এবং ভালো ভালো লেখকদের লেখা পড়তে হয়। কি পড়তে হয়? ধরেন মাসিক আল কাউসার একটা প্রবন্ধ লেখা হয়েছে, সেটা কিভাবে লেখা হয়েছে, প্রবন্ধের সূচনা কেমন, মাঝখানে কেমন, শেষ কেমন, এসব বিষয় নিয়ে আপনি একটু ফিকির করবেন। ঠিক আছে? তো লেখক হতে গেলে লেখা পড়তে হয়। যে ভালো পাঠক সে ভালো লেখক হয়, যে ভালো শ্রোতা সে ভালো বক্তা হয়। আপনি ভালো বক্তা তখন হবেন যখন আপনি ভালো শ্রোতা হবেন। আপনি ভালো লেখক তখন হবেন আপনি যখন ভালো পাঠক হবেন। এবং এই লেখালেখি, পড়াপড়ি ইত্যাদি এগুলোকে এনজয় মনে করবেন, এনজয় করবেন, এগুলো এগুলো উপভোগ করবেন আপনি। যদি কষ্ট হয় তো আপনি ফিকির করবেন, এই কষ্ট দূর করে এটা আমি উপভোগ্য বিষয় বানাবো কিভাবে, এটা আমি উপভোগ্য বিষয় কিভাবে বানাবো। যাদের জবানের জড়তা আছে, এই জড়তা দূর করার চেষ্টা করবেন। লেখালেখি আরো গতিশীল করার চেষ্টা করবেন। যে মাসলা মাসাইলগুলো পড়েছেন বাড়িতে যাওয়ার সময়, যখন নতুন কিছু না পড়েন, আপনি অন্তত পুরাতন এই কিছু বিষয় আপনি নিয়ে যাবেন, নিয়ে আপনি পড়তে পড়তে যাবেন, আপনি সময়কে কাজে লাগাবেন। এবং সর্বোপরি আপনি ভবিষ্যতে, আপনার তো কোনো নিগরানি থাকবে না, এখানে যতদিন আছেন নিগরানি আছে না? কঠোর নিগরানির মধ্যে থাকেন কিনা? কোন সময় কোন কাজে ব্যয় করবেন, প্রতিটা সময় তো একটা হিসাব দেওয়া লাগে।
তো এই বলেন তো এই নিগরানি কি সারা জীবন আপনাদের থাকবে? সারা জীবন থাকবে? এই কয়দিন পরে তো আর থাকবে না। তখন নিজের দায়িত্ব নিজের গ্রহণ করতে হবে না? শুধু নিজের দায়িত্ব নিজে গ্রহণ না, পরিবারের দায়িত্ব গ্রহণ, ছাত্রদের দায়িত্ব গ্রহণ, যে সমাজে থাকবেন সেই সমাজের দায়িত্ব গ্রহণ, উম্মাহের দায়িত্ব গ্রহণ, অনেক দায়িত্ব গ্রহণ আপনার করতে হবে কিনা, সেইটার প্র্যাকটিসের সময় কিন্তু এই ছুটি। আপনি যদি হিসাব করে দেখেন, ছুটির সময়ের তুলনায় মাদ্রাসায় থাকা কিন্তু আরামের বেশি। কিন্তু আমরা মনে করি ছুটি আসতেছে, বেশ অনেক আরাম। আপনি যে বাসে উঠে কষ্ট করে বাড়িতে যাবেন, এটা কি সহজ না আরাম? এখানে ফ্যানের নিচে বসে থাকা বেশি আরাম, নাকি বাসে সফর করা বেশি আরাম? বলেন। অবশ্যই সফর করা কষ্ট। এখানে ফ্যানের নিচে এত সুন্দরভাবে বসে থাকা, এটা অনেক আরামের, অনেক শান্তির এটা। আপনি যে বাড়িতে যাবেন, আপনার কোনো রুটিন কি ঠিক থাকবে? দেখা যাচ্ছে ঘুম অনেক সময় কম হয়ে যায়, এখানে সেখানে ছোটাছুটি। আর যাদের হলো পরিবারের কাজে সহযোগিতা করা লাগে, তো মাঠে ময়দানে যাইতে হবে, রোদের মধ্যে কাজ করতে হবে, এটা কি শান্তি না আরাম না কষ্ট? কষ্ট। এটা কষ্ট। বাকি পরিবারের সাহায্য সহযোগিতা করবেন যতটুকু পারেন, কষ্ট হলেও করবেন। যদি মাঠে যাওয়া লাগে সেটা আপনারা করবেন। আপনার মায়ের একটু কাপড় চোপড় ধুয়ে দিবেন, একটু আয়রন করে দিবেন, দেখবেন যে অনেক দিন পরে পরে একটু দলা দলা হয়ে গেছে, একটু আয়রন করে দিন। এই ছোট ছোট কাজ, মা বাবার কিন্তু অনেক কিছু করা লাগে না তাদের দোয়া পাওয়ার জন্য, অল্প কিছু করলেই হয়। একটু ছোট ছোট একবার আপনি ধরেন কাপড় ধুয়ে দিলেন, আপনার মা দেখেন কি পরিমাণ খুশি হবে, অনেক বেশি খুশি হবে কিনা। আপনি একটু কাপড় ধুয়ে দিবেন, একটু আপনার আমার চুলটা আশ্রয় আশ্রয় দিবেন, একটু কাপড়গুলো একটু আয়রন করে দিবেন, ঠিক আছে? আপনার আব্বার একটু কাজে সহযোগিতা করে দেবেন, যদি দোকান থাকে একটু দোকানে গিয়ে বসলেন, বললেন আব্বা আপনি একটু বাড়িতে যান, আপনি একটু বিশ্রাম করেন, এই কদিন আপনার কোনো চিন্তা নেই, আমি আপনার পাশে আছি। বলেন তো, একটা সন্তান একটা বড় করতে তার কত কষ্ট হয়েছে মা বাবার, বলেন তো কত কষ্ট হয়েছে। তো এখন যদি সেই সন্তান যদি মা বাবার একটু পাশে দাঁড়ায়, দোয়া কি চাওয়া লাগে না এমনিতে আসে? হুম? দোয়া কি চাওয়া লাগে? দোয়া চাওয়া লাগে না। এই জন্য শুধু মা বাবা না, আত্মীয় স্বজন যারা আছে, নিকট আত্মীয়, তাদেরও পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। কেউ যদি কোনো বিপদে মুসিবতে থাকে তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন, যেইভাবে তারা বোঝে সেইভাবে বোঝানোর চেষ্টা করবেন। সবার সাথে ভালো আচরণ করবেন, ভালো আখলাক দেখাবেন। দেখেন, সমাজের মানুষ, পরিবারের মানুষ কিন্তু আপনার কিতাবি ইস্তেদাত ভাববে না। আপনি এরাব ঠিক মতো দিতে দিতে পারেন কিনা সেটা কিন্তু জানবে না। আপনি নাহুসরফ ভালো বোঝেন কিনা সেটাও তারা দেখবে না। মান্তিক ভালো বোঝেন কিনা এটা মান্তিকও তারা বুঝবে না। আপনার কোরআন কেমন ইয়াদ আছে সেটা কিন্তু তারা দেখবে না। তারা দেখবে আপনার আখলাক কেমন হয়েছে, আপনার ইবাদত বন্দেগী কেমন হয়েছে। সুন্দর করার চেষ্টা করবেন। আপনি আপনার পরিবারে এই ইবাদতের রোল মডেল হন। আপনাকে যেন নামাজের কথা বলা না লাগে, এবং আপনি আরো মানুষকে নামাজের কথা বলবেন। বুঝতে পেরেছেন? এবং ব্যবহার, দেখেন আমাদের অনেক অপ্রাপ্তি আছে, বিশেষ করে যারা বুড়ো হয়েছেন, বুড়ো হওয়ার পরে পরিবারের থেকে যদি আপনাকে বলা হয় যে একটা তালিকা দেন, আপনি হাজার হাজার অপ্রাপ্তির তালিকা আপনি দিতে পারবেন কি না? পারবেন। যে আমি এটা পাইনি, পরিবার থেকে ওটা পাইনি, সেটা পাইনি, আমার বাবা মা ভালো ব্যবহার করে না, অনেক কিছু পাবেন। দরকার নেই। আমি আপনাকে বলবো, ছেলে বড় হলে এত বেশি আশা করতে হয় না, বিয়ের পরে তো আরো না। এটা মেনে নেন তাহলে দুনিয়া সহজ। কিন্তু কোরআনের শিক্ষা কি? অসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। যদি কাফের মুশরিকও যদি হয়, তবুও দুনিয়াতে কেমন আচরণ করতে হবে? ভালো আচরণ করতে হবে। আপনার বাবা মা তো অবশ্যই ইমানদার। হয়তো কোনো বাবা মা, হয়তো ওনাদের ওইভাবে শিক্ষা নাই,
অনেক কিছু হয়তো বুঝে না, মুরব্বী হয়ে গেছে। এবং একটা জেনারেশন গ্যাপ আছে কিনা, সবাই তো এই জেনারেশন গ্যাপটা কিন্তু পুরা করতে পারে না। কিন্তু আগে এক সময় ওনারা যা যা দেখেছেন ওনারাও তাই করতে চায়, কিন্তু আপনারা তো এখন ভিন্ন কিছু হয়তো বুঝেন। আপনাদের জেনারেশনে আপনারা ভিন্ন কিছু দেখেন, দরকার নেই। আপনি একটু আশা কমিয়ে দেন। এখানে সমাধান কি? মা, বাবা মা থেকে একটু আশা কমিয়ে দিবেন যে ঠিক আছে, ওনারা যত বছর আলহামদুলিল্লাহ ওনারা বেঁচে আছে, এই তো আমার জন্য নিয়ামত, আর কিচ্ছু দরকার নেই। আমার তো ওনাদের থেকে সাপোর্ট পাওয়া জিন্দিগি তো প্রায় শেষ, অল্প অল্প কয়টা দিন আছে। ওনাদের হায়ারটুকুই আপনারা নিয়ামত মনে করবেন, আর কিচ্ছু দরকার নেই। তাহলে বলেন তো আর কোনো অশান্তি, কোনো ঝগড়াঝাটি থাকবে? তাহলে আপনি চাইছিলেন 1,000 টাকা, আপনার দিচ্ছে 200 টাকা। আপনি না আমি মাদ্রাসায় যাবো না, বড় হয়েও কিন্তু এরকম করে, আপনার খারাপ লাগতেছে। ঠিক আছে, আপনি চলে আসেন, যতটুকু পাচ্ছেন আপনি চলে আসেন, এসে আপনার উস্তাদের সাথে পরামর্শ করুন যে আমার তো এই অবস্থা, আমি কী করতে পারি। বা একজন উস্তাদের কাছে হয়নি, আরেকজন উস্তাদের কাছে আপনি যান, কোনো না কোনো একটা ব্যবস্থা তো হয়ে যাবে। টাকা পয়সার অভাবে কিন্তু আসলে যদি কারো অনেক মনোবল থাকে, শুধুমাত্র টাকা পয়সার অভাবে বিশ্বাস করেন, তার কিন্তু পড়াশোনা থেমে থাকে না, কোনো না কোনোভাবে ম্যানেজ হয়েই যায়, যায় কি না? হুম? এরকম হাজার হাজার না, লক্ষ লক্ষ দৃষ্টান্ত আমাদের এই কমি অঙ্গনে আছে। শুধুমাত্র টাকা পয়সার জন্য একেবারে এলেম থেকে বঞ্চিত হয়েছে, এটা আমাদের অন্তত কমি অঙ্গনে এই দৃষ্টান্ত নেই। এই জন্য এই অপ্রাপ্তি এটা নিয়ে বাড়িতে কোনো করবেন না। আপনারা মনে করবেন আমার বাবা মা হায়াতে আছে, আলহামদুলিল্লাহ, এটা আমার জীবনের অনেক বড় নিয়ামত। আপনার টাকা পয়সা দিতে পারছেন না, পেরেশান হয়েন না। আপনি এটা ভাবেন যে অনেক ধনী মানুষ আছে কিন্তু তার ওই মাটা নাই। বলেন তো, তার থেকে কি আমি ভালো আছি না? আমার মা আছে কিন্তু টাকা দিতে পারছে না। আর একজনের হলো আপনার কোটি কোটি টাকা আছে কিন্তু মা নাই। বেশি নিয়ামত কার? একজনের আপনার বাবা আছে, টাকা দিতে পারছে না, আর একজনের অনেক টাকা আছে কিন্তু বাবা নাই। বেশি নিয়ামত কার? আসলে একটু যদি বললাম না, একটু ফিকির করেন তো দুনিয়ায় কোনো কিছুতে আপনার কোনো কষ্ট হবে না। বিশ্বাস করেন, দুনিয়ায় কোনো কিছুতে আপনার কষ্ট হবে না। এবং আমরা যারা তাকদিরে বিশ্বাস করি, আমাদের তো আরো কোনো কষ্ট নেই। আমরা যারা পরকালে বিশ্বাস করি, আমরা কি দুনিয়া জীবনকে কোনো মূল্য দিই? এটা কি আসলে কোনো মূল্যবান জিনিস দুনিয়া জিন্দিগি? এই জন্য কিছু উপলব্ধি, এইগুলো জীবনে তো অনেক বয়ান শুনেছেন, এগুলো প্রচলিত কোনো বয়ান নয়। এইগুলো হলো একটু আত্ম উপলব্ধি করার জন্য বলা হচ্ছে, এগুলো সরাসরি আমল করার জন্য বলা হচ্ছে। এবং বাড়িতে গিয়ে অনেকে দেখবেন যে মাদ্রাসায় তো একরকম থাকি ভালো, এটা অনেক ক্ষেত্র থেকে শোনা যায়, এগুলো বাস্তব। মাদ্রাসায় তো একরকম থাকি ভালো, বাড়িতে গিয়ে বাবা মার অসুস্থতা, এই অভাব অনটন, নানান ধরনের পেরেশানি, বালা মুসিবত, এগুলো দেখে আর মাথায় কাজ করে না, অনেক ভেঙে পড়া হয়। এগুলো হয় কি না? এটা হয়। তো নিজেকে একটু নিজে সান্ত্বনা দেওয়া এবং বেশি ভেঙে না পড়া, এবং এটা মনে করা যে যে কোনো বালা মুসিবত বিপদ আপদ এটা স্থায়ী না। ধরেন অভাবের কারণে সমস্যা হচ্ছে, তো বলুন আর 5টা মাস আছে। কয় মাস? আর 5 মাস পরে তো আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমার কামাই করার সুযোগ দিবেন, আমি তখন নিজেই রোজগার করব। যদি বাবা মার অসুস্থতার জনিত কোনো পেরেশানি থাকে, সেটা চিকিৎসা করেন, যতটুকু সম্ভব চিকিৎসা করেন। এবং এইটা বিশ্বাস করবেন, দুনিয়ার যে কোনো সুখ সেটা যেমন স্থায়ী না, যে কোনো বালা মুসিবত পেরেশানি সেটাও স্থায়ী না। এমনকি এই দুনিয়ার জিন্দগিটাইতেও স্থায়ী কিছু না। এই দুনিয়ার জিন্দগিটাই কি না, স্থায়ী না। তো আপনারা গত ছুটিতে কিন্তু রিপোর্ট খুব বেশি ভালো পাইনি। এই ছুটিদের জন্য রিপোর্ট অবশ্যই ভালো আসে। আপনি লেখালেখি করবেন, সেই লেখাগুলো আমি দেখব।
প্রয়োজনে খাতা না নিয়ে গেলেও কিছু কাগজ আপনি নিয়ে যান, সেই কাগজে লেখেন, লিখে ওই কাগজগুলো এনে আমাকে জমা দিবেন যে আমি এগুলো লিখেছি। কিছু ছোটোখাটো কিছু বিষয় আপনি নিয়ে যান যেটা আপনি পড়বেন। তো পড়াশোনার মধ্যে নিজেকে যে দায়িত্ব নিতে শিখেছেন ওই দায়িত্বটা আপনি পালন করবেন। বুঝতে পেরেছেন? তো এই ছুটি এটা কিন্তু আসলে ছুটি না, ছুটি এটাও কিন্তু আপনার একটা পরীক্ষা, যে ভবিষ্যতে যখন নিজের দায়িত্ব নিজে গ্রহণ করবেন তখন আসলে আপনি নিজে কাজের মানুষ হবেন নাকি একটা অকর্মা হবেন, সেটা একটা পরীক্ষার সময়। এটা মুমিনের জিন্দগি এক পরীক্ষা থেকে আরেক পরীক্ষা, এইটাই তো জিন্দগি। ছুটি আছে? কিন্তু ছুটি নেই। এবং কারো কোনো অসুস্থতা থাকলে এই সময় চিকিৎসা গ্রহণ করবেন। এমনকি এই যে বিরতি, এই বিরতি কিন্তু সামনে যে ফাতরা আসছে সেই ফাতরার প্রস্তুতির জন্য। কিসের জন্য? সেই ফাতরার প্রস্তুতির জন্য। এই জন্য আপনারা ক্লান্ত হয়ে আসবেন না, বরং ফ্রেশ হয়ে আসবেন। কি হয়ে আসবেন? এবং সময় মতো আসবেন না নাকি? সময় মতো সবাই চলে আসবেন। আপনাদের ছুটি বিবেচনা করে কিন্তু রবিবার পর্যন্ত ছুটি আহ, বর্ধিত করা হয়েছে, এই জন্য অবশ্যই রবিবারের মধ্যে সবাই চলে আসবেন। ফ্রেশ হয়ে আসবেন, শুধু আসবেন না, কিভাবে আসবেন? ফ্রেশ হয়ে উদ্যমতা নিয়ে আসবেন। আমরা এতদিন পড়াশোনা করে একটু বোরিং হয়ে গেছি, একটু বিরক্ত হয়ে গেছি, একটু জড়তা অনুভব হচ্ছে, এটাকে পুরো ফ্রেশ হয়ে আসবেন আপনারা। ছুটির মধ্যে একটু মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন, একটু নদীর পাড়ে যাবেন, একটু মানসিকতা ফ্রেশ করবেন। আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন, সবার খোঁজ খবর নেবেন, এলাকার মানুষের দিনই খোঁজ খবর নেবেন, মাঝে মাঝে বয়ান করবেন, বয়ান করার কোনো সুযোগ থাকলে বয়ান করবেন। সুযোগ না থাকলেও ধরেন আসরের নামাজের পর কিছু মুসল্লিদেরকে নেবেন, নিয়ে দুইটা দিনের কথা শোনাবেন। বুঝতে পেরেছেন? আপনার আত্মীয় স্বজনের কাছে আপনি কোথায় কি পড়লেন, কিভাবে পড়লেন, এই বিষয়ে গল্প গুজব করবেন। বুঝতে পেরেছেন? এবং সমাজের মানুষের কি কি সমস্যা চলতে ফিরতে আপনি, আমি এটা করি, আমার এখানে একটা আলাদা নোট আছে, যে আমি যাচ্ছি, যাইতে যাইতে মানুষের কোনো একটা মাসলার দিক থেকে সমস্যা এরকম একটা কিছু পাইলে আমি ওখানে লিখে রাখি। আপনি লিখে রাখবেন। আমি অনেক সময় লিখতে না পারলে কি করি, দেখেন আমার এখানে টেলিগ্রামে একটা আলাদা চ্যানেল খোলা আছে, রোজ নামছে নামে। তো এখানে আমি এখানে ভয়েস দিয়ে রাখি। এখানে কি দিয়ে রাখি, ধরেন আমার হলো এখন লেখার সময় নেই, তো আমি ব্যাস এখানে এরকম করে ধরে আমি ভয়েস দিয়ে রাখি। ভয়েস দিয়ে নিচে ওইটা আবার আমি শিরোনামটা লিখে রাখি, যাতে পরে যখন আমি খোঁজ করব, যখন এই ভয়েস, কারণ ভয়েসে তো আর কোনো লেখা থাকে না, যাতে আমি সহজে এটা আমি খুঁজে পাই। ঠিক আছে? তো এই ভয়েস আমি দিয়ে রাখি, যাতে কোনো একটা জরুরি কোনো বিষয়ের জন্য ছুটে না যায়। অনেক সময় লেখার সময় থাকে না অন্তত। কিন্তু রেকর্ড করে রাখলে আবার কি অসুবিধা হয়, দেখা যাচ্ছে যে মেমোরি ফুল হয়ে যায়, আবার রেকর্ডারে অনেক রেকর্ড জমে যায়, এটা একটা অনেক বড় সমস্যা। এই ছোটোখাটো বিষয় যদি হয়, বড় বিষয় হলে তো অবশ্যই সেটা ক্যামেরাতে অথবা রেকর্ডারে রেকর্ড করে আলাদা সংরক্ষণ করা হয়। কিন্তু এই ছোটোখাটো দেখা যাচ্ছে 1 মিনিটের একটা কথা, তো আমি ওখানে এটা রেখে দিই। তো আপনারা মানুষের বিভিন্ন সমস্যা, এবং আপনার সামনে অনেক ঘটনা ঘটবে, যে ঘটনার হুকুম আপনার জানা নেই, সেগুলো আপনি নোট করে আনবেন। আপনার কিন্তু চোখ কান খোলা থাকবে, আপনি যদি ফিকির মান হন, আপনার কি থাকবে? চোখ কান খোলা থাকবে। তো বেশ অনেকগুলো বিষয় বললাম। তো এই বিষয়গুলো যদি আমল করা যায় তো ফায়দা হবে বলে তো মনে হয়, ইনশাল্লাহ, নাকি? আল্লাহ তালা আমাদেরকে এগুলো আমল করার তৌফিক দান করেন। এই বিষয় সম্পর্কে কোনো প্রশ্ন আছে?